জনগণের ন্যায্য ভোট নয়, ছাপ্পা ভোটে জিতে কাউন্সিলর হয়েছেন বিজেপির টিকিটে এএমসি ভোটে দাঁড়ানো অভিজিৎ মল্লিক। এবার এমনই গুরুতর অভিযোগ তুলে ধরেছেন খোদ বিজেপি দলেরই এক শ্রমিক নেতা লিটন কর। বুধবার আগরতলার নাগেরজলা স্ট্যান্ড এলাকায় 33 নং ওয়ার্ড কাউন্সিলরের তোল্লাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়ে আন্দোলন করতে গেলে কাউন্সিলরের অঙ্গুলি হেলনে নাকি একদল দুষ্কৃতী আন্দোলনকারী লিটন কর ও তার শ্রমিক ভাইদের উপর হামলা চালায়। পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে যায়, আর তখনই কাউন্সিলরের বিরুদ্ধে এই বিস্ফোরক মন্তব্য করেন লিটন কর। শুনুন কি বলছেন তিনি। অভিজিৎ মল্লিক তোলাবাজ, প্রতিদিন শ্রমিকদের শোষণ করে টাকা নেয়। অভিজিৎ মল্লিক একদম বাজে লোক। ছাপ্পা ভোটে বাস করছে। আমার বউ, আমি 5টা ভোট দিচ্ছি, আমার বউ 5টা ভোট দিয়ে এসে হাত কাঁপছে, আমার বউয়ের শরীর কাঁপছে, ভোট দিয়ে এসে এই ভোটে বাস করছে অভিজিৎ মল্লিক। তাই না কোনো জনের প্রতিনিধি না ছাপ্পা ভোটে বাস করতে। এদিকে আক্রান্তদের বক্তব্য, কাউন্সিলরের ছত্রছায়ায় বেড়ে ওঠা 33 নং ওয়ার্ডের যুব মোর্চার যুবকেরাই নাকি সংঘবদ্ধভাবে এই হামলা চালিয়েছে। যে যুব মোর্চাকে এলাকার যুবাদের উন্নয়ন, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে ন্যস্ত করেছে বিজেপি দল, সেই যুব মোর্চার বিরুদ্ধে এখন হামলা, হুজ্জুতি, মারামারি আর অশান্তি কায়েমের গুরুতর অভিযোগ তুলছেন তাদেরই দলের সমর্থিত যান শ্রমিকেরা। শুনুন কি বললেন এই নিয়ে আক্রান্ত এক যান শ্রমিক। দাঁড়াইছি আমি, আর আয়া যুব মোর্চাগুলো আয়া আমার মাথার বাড়ি বাড়ি চামটাগুলো হয়ে যায়, আয়া মারছে, আমার মারছে। আমরা বলে এনটা মেরে দিতাম, আমরা বলে চিন্তা করতাম, গাড়ি ঘুরে চালাইতাম, আমরা বলে বলে কাউন্সিলার কী বললে, কাউন্সিলার কী বললে, ওই নীতিতে এটা করছে। এদিনের গোটা ঘটনায় প্রায় 4 জন রক্তাক্ত হয়েছেন। অভিযোগ অনুযায়ী ছাপ্পা ভোটে জেতা অভিজিৎ মল্লিকের তোল্লাবাজি, চাঁদাবাজি এবং ক্রমাগত শোষণের প্রতিবাদ জানানোর ফলেই এই প্রাণঘাতী হামলা। বিজেপির স্বদলীয় গোষ্ঠী বিবাদের আরও এক অনন্য নজির এই ঘটনা। একই সাথে রাজ্যের নির্বাচনগুলিতে যে ছাপ্পা ভোট পড়ছে তার এক স্বচ্ছ প্রমাণ। ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।